শহরের বড় বড় দালান কোঠা আর ইট পাথরের মেলার ভেতর থেকে যখন একদমই মনটা ব্যাকুল হয়ে যায়, তখনই চেষ্টা করি সাধ্যের মধ্যে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসার জন্য। সেজন্যই তো এই প্ল্যানটা করা। আর এবার আমরা যাচ্ছি কিন্তু বান্দরবন। আমাদের বান্দরবনে কোথায় থাকলাম, কি করলাম, সব থাকছে কিন্তু আমার এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের যাত্রা শুরু হয়েছে বাসা থেকে আবদুল্লাপুর। আমাদের বাসা যেহেতু গাজীপুরে, আর গাজীপুরের খুব কাছেই হচ্ছে আবদুল্লাপুর, আর সেখান থেকে কিন্তু অনায়াসে আমরা বাংলাদেশের যে কোনো জেলার জন্য খুব অনায়াসেই বাসের টিকিট পেয়ে যাই। তাই আমাদের জন্য ভ্রমণটা একটু সহজ হয়ে যায়। তো যেটা বলছিলাম, আমাদের বাস ছিল ঢাকা টু বান্দরবনের 9টা 10-এ। আর সবচেয়েতে বড় কথা হচ্ছে, এইবারের মতন প্যারা খাওয়া জার্নি আমার ট্যুর লাইফে কখনো হয়নি। এরকম কিছু স্ক্যাম আমার সাথে হয়ে গিয়েছে, যেটা আপনাদের সাথে না শেয়ার করলেই না। প্রথমত, এবার আমাদের বাসা থেকে বান্দরবনের প্ল্যানটা কিন্তু আমি করি নাই, ইব্রাহিম আর ইব্রাহিমের ফ্রেন্ডস করেছিল। তারা যেহেতু এই বান্দরবন ট্যুরের প্ল্যানটা করেছিল, তারাই অবভিয়াসলি বাসের টিকিট কাটতে যাবে। তো তারা বাসের টিকিট কাটতে গিয়ে শুনে এসেছে যে আমাদের বাস নাকি রাতের 9টায় ছাড়বে। তো আমরা যখন বাসা থেকে 8টা 30 নাগাদ বের হব, তখনই আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আপনাদের বাসের টাইম হচ্ছে 8টা 45। তো মাত্র বাজে 8টা 30, আর 8টা 45-এ কীভাবে 15 মিনিটে আমাদের বাসা থেকে আমরা আবদুল্লাপুরে যাব। তখন তারা বলছে যদি আপনারা আসতে লেট করেন, তাহলে কিন্তু আপনাদের বাস যথাযথ সময় আপনারা পাবেন না। এত প্যারা নিয়ে আমরা বাসা থেকে আবদুল্লাপুর এসেছি, সেটা আর না বললে হয় না। আমি সবসময় চেষ্টা করি ফরেন কান্ট্রি হোক বা নিজের দেশে একটু টাইমের আগে সেখানে পৌঁছানোর, সেটা বাস হোক, টিকিট বা এয়ার, যে কোনো সময়ে কিন্তু আমি একটু আগেই চলে যাই। কিন্তু এইবার কেন জানি প্রথম থেকে এরকম হচ্ছিল। আর কথায় আছে না যে প্রথমটা যদি খোটা হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত নাকি খোটাই থাকে। সেইটাই হয়েছিল। শুধু যে বাসে প্যারা খাইছি তা কিন্তু না, একদম হোটেলেও আমরা প্যারা খাইছি। যে দেখছি আমাদের হোটেল চেক ইন করতে আরও সময় লাগবে। তো যাই হোক, আমাদের বাস আমাদের জন্য প্রায় 40 মিনিটের মতন লেট করেছিল। আমরা গিয়েছি, তারপর সুমন ভাইয়ের এসেছে। মানে সব কিছু মিলঝিল করে একটু প্যারাজনকই এই ট্যুরটা শুরু হয়েছে, প্যারা দিয়েই শুরু হয়েছে। তো যাই হোক, আমরা তো বাসে উঠলাম। বাস আমাদের জন্য এতটা টাইম লেট করলো, প্রায় 40 মিনিটের মতন। তারপর ওইখান থেকে একদম একটানে আমাদের বাসটা কুমিল্লাতে রেখেছিল। ওইখানে আমরা একটু হালকা পাতলা খেলাম। খেয়ে ডেজার্ট খাওয়ার পরে ঘুরে দেখি যে ইব্রাহিম আর সুমন ভাই আমাদের রেখে চলে গেছে। তারা দৌড়ে এসে বলতেছে তাড়াতাড়ি করো, বাস কিন্তু ছেড়ে দিবে। মানে ওই যে বললাম যে প্যারামূলক একটা ট্রাভেল। তো যাই হোক, খাবার দাবার করে একদম এসে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই দেখি রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো উঠে গিয়েছে। আর দিনের আলো উঠতে না উঠতে আমরা একদম পাহাড়ে চলে এসেছি। আমার কিন্তু এরকম স্লিপার কোচে একদমই ভালো লাগে না, এর জন্য আমরা উপরে ছিলাম না, নিচেরটাতেই আমরা বুক করেছিলাম। ভাইয়েরা ছিল উপরে। তো এরকম পাহাড়ের মাঝখান দিয়ে এঁকো বেঁকো পথ দিয়ে চলে এসেছি আমরা বান্দরবন। আর আমাদের রিসোর্টটা যেহেতু এবার একটু বান্দরবন শহর থেকে ভিতরে ছিল, তাই আমাদের কিন্তু বাস থেকে নামার পর আমাদের অটো করে আবার যেতে হয়েছে। এর আগে তো বান্দরবন আমি অনেকবার এসেছি, কিন্তু এরকম একটা ডিফারেন্ট প্লেসে কখনো থাকা হয়নি। তাই তো চিন্তা করলাম এবার একটু ডিফারেন্ট প্লেসে থাকবো। ওই হিসাব করে কিন্তু এবার আমাদের রিসোর্টে বুকিং দেওয়া। এই তো আমাদের মেন শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছিল আমাদের এই রিসোর্টটা। আমাদের রিসোর্টটার নাম ছিল বননিবাস রিসোর্ট। রিসোর্টে প্রথম ঢুকতেই রিসোর্টের এই পরিবেশটা একদমই আমাকে মুগ্ধ করে দিয়েছে। একদম নিরিবিলি প্লেস ছিল। রিসোর্টটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল। যদিও আমি রিসোর্টটার সম্পূর্ণ একটা ভিডিও করে রেখেছি, আপনাদের মধ্যে খুব শীঘ্রই আমি সেটা শেয়ার করব। তো যাই হোক, আমরা কিন্তু ওইখানে পৌঁছে গিয়েছিলাম 8:30টার মধ্যে। তো যেহেতু আমাদের চেক ইন করার টাইম ছিল 11টায়, সেহেতু আমরা একটু ওয়েট করছিলাম। যেই স্ক্যামটা আমার সাথে হয়েছিল সেটা হচ্ছে, ওই যে প্রথমে বললাম এবার বান্দরবনের ট্যুরটা একটার পর একটা প্যারা খাওয়া ট্যুর ছিল, কিন্তু বাট অলওয়েজ সব মিলঝিল করে ভালোই। রুমের যে প্যারাটা খাইছি সেটা হলো, আমরা পাশাপাশি 2টা রুম বুক করছিলাম। এখন যায় দেখি যে তারা নাকি ভুল করে ওই রুমটা অন্য কারো কাছে দিয়ে দিয়েছে। তো যাই হোক, ডুপ্লেক্স রুমটা তো আমরা খালি পাইছিলাম। বাট আমাদের যে রুমটা ছিল, সেইটার যে গেস্ট ছিল তাদের চেক আউটের টাইম ছিল 10টায়, আর 11টায় তারা আমাদেরকে চেক ইন করার টাইমটা বুঝিয়ে দিবে। ঠিক ওই সময় তারা নাকি সকালবেলা কোথাও বের হয়েছে ঘুরতে, তখন তাদের গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে। তো
তখন তারা আস্তে আস্তে 12টা বাজেছে, রুমটা পাইতে পাইতে আমাদের 1টা বেজে গেছে। মানে সারা রাত এতটা জার্নি করার পরে মানে এত রকম একটা প্যারা খাইছি। আর যাওয়ার পরে এইরকমভাবেই কিন্তু আমরা রেস্ট করছিলাম, কারণ ওই যে বললাম সারা রাত জার্নি করছি, তার শরীরে একদমই কোনো প্রকার এনার্জি ছিল না। আর এটা যেহেতু একটু বনের ভিতরে ছিল তাই তো ভালোই লাগছিল, একটু একটু ভালোই, খারাপ কিন্তু একদমই লাগছিল না। তারপরও জার্নির যে একটা প্যারা সেটা তো ছিল। এখানে খুব চিল মুডেই আমি ছিলাম, যতই চিল মুডে থাকি না কেন বাট পেটের ক্ষুধা তো আর চিল থাকবে না, কি বলুন? যতই চিল মুডে থাকে বাট পেটে কিন্তু খাবার দিতেই হবে। সেজন্য কিন্তু আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে এইরকম ব্রেকফাস্ট করার পরে চারপাশে হচ্ছে পাহাড় আর প্রকৃতি, তার মাঝখানে 1 কাপ চা। মানে শহরের ইট পাথরের ক্লান্তি আর দূর করে যেন এক প্রশান্তির মাঝখানে পড়ে গিয়েছি। আর এরকমই আমি একা নিরিবিলি বসে আছি, তাই তো ভাই আমাকে বলছে যে আপনার কি হলো দাদি, আপনি এরকম একা নিরিবিলি বসে আছেন? আমি বললাম যে না ভাইয়া, তেমন কিছু না, জাস্ট আমার এই প্রকৃতিটা এত ভালো লাগছে যে আমার ইচ্ছে করছে আমি একটু নিরিবিলি থাকি। তো আমি আরেকটা কথা হচ্ছে, এই তো দেখুন আমার 2 পায়ে 2 মোজা। ওই যে প্রথমেই বলেছিলাম যে এবারে ট্যুরটা একটু ডিফারেন্ট, আর সেটার জন্য কিন্তু আমার এই মোজাটাও ডিফারেন্ট। আমি ওই যে বলেছিলাম যে তারা একদম লাস্ট টাইমে আমাদেরকে ফোন দিয়ে বলেছে যে আপনাদের হাতে মাত্র 15 মিনিট টাইম আছে, আপনাদের বাস কিন্তু মিস করে ফেলবেন। আমি মানে এত তাড়াহুড়া করে মোজা নিয়েছিলাম, পরে আমি এখানে এসে দেখি যে আমার 2 পায়ের 2টা মোজা, সেটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি। যাই হোক, তারপর আমি বারবারই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এরকম নিরিবিলি একটা পরিবেশ। আর অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি এরকম একটা নিরিবিলি পরিবেশে একটু নিজেকে সময় দিব। হাজারো ব্যস্ততার মাঝখানে নিজেকে একটু সময় দিতেই হয়। আমরা তো মানুষ, আমাদেরও ইচ্ছে করে একটু প্রকৃতির শান্তিতে মিশে যেতে। তো আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য। সব সময় তো পরিবারের জন্যই বাঁচি, কিছু কিছু সময় আছে যে সময়টাতে নিজেকে সময় দিলে পরিবারের জন্য বাঁচার এনার্জিটা আরও বেশি ফিরে পায়। তো যাই হোক, আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার ব্লগটা এই পর্যন্তই ছিল। জানি না আপনাদের কাছে কার কেমন লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বান্দরবনের ট্যুরের এই প্রথম ব্লগ ছাড়ছি, আরও কিছু ব্লগ আপনাদের জন্য রেডি করে রেখেছি, আশা করছি সেইগুলোও দেখবেন। এই বলেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।